রিয়াল মাদ্রিদের মাঝমাঠ মানেই একসময় ছিল শৈল্পিক পাসের কারুকাজ, কিন্তু বর্তমান ফুটবলে শুধু পাস দিয়ে ম্যাচ জেতা সম্ভব নয়, প্রয়োজন অফুরন্ত শক্তি এবং গতি। আর ঠিক এই জায়গাতেই রিয়াল মাদ্রিদের জন্য অপরিহার্য হয়ে উঠেছেন ফেদেরিকো ভালভার্দে, যাকে ভালোবেসে সবাই ডাকে এল পাজারিতো বা এখনকার এল হালকন। কেন তিনি বর্তমান মাদ্রিদ স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য, আজ আমরা তা নিয়েই আলোচনা করব। ভালভার্দেকে বলা হয় রিয়াল মাদ্রিদের ইঞ্জিন। মাঠের এমন কোনো জায়গা নেই যেখানে তাকে খুঁজে পাওয়া যায় না। তিনি একজন আধুনিক বক্স টু বক্স মিডফিল্ডার। যখন দলের রক্ষণভাগে সাহায্য প্রয়োজন তিনি সেখানে উপস্থিত, আবার যখন আক্রমণে গতির দরকার তখন তিনিই সবার আগে দৌড় শুরু করেন। তার এই ক্লান্তিহীন পরিশ্রম দলের বাকি খেলোয়াড়দের আত্মবিশ্বাস যোগায়। কোচ কার্লো আনচেলত্তির জন্য ভালভার্দে হলেন একটি সুইস আর্মি নাইফ। প্রয়োজন পড়লে তিনি ডান দিকের উইঙ্গার হিসেবে খেলেন, আবার মাঝমাঠে যখন ডিফেন্সিভ শক্তির দরকার হয় সেখানেও তিনি সেরা। এমনকি রাইট ব্যাক হিসেবেও তাকে দেখা গেছে সফল হতে। 2022 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ভিনিসিয়াসের সেই জয়সূচক গোলের অ্যাসিস্টটি এসেছিল এই ভালভার্দের পা থেকেই, যখন তিনি রাইট উইঙ্গার হিসেবে খেলছিলেন। ভালভার্দের ডান পায়ের শটগুলো যেন এক একটি কামানের গোলার মতো। বক্সের বাইরে থেকে গোল করার ক্ষেত্রে তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা। যখন বিপক্ষ দল খুব নিচে নেমে ডিফেন্স করে এবং জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে, তখন ভালভার্দের এই দূরপাল্লার শটগুলোই রিয়াল মাদ্রিদের জন্য গোলের তালা খোলার প্রধান অস্ত্র হয়ে দাঁড়ায়। টনি ক্রুসের বিদায়ের পর তার আইকনিক 8 নম্বর জার্সিটি এখন ভালভার্দের গায়ে। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি লিগাসি বা উত্তরাধিকার। ভালভার্দে শুধু প্রতিভার জন্য নয়, বরং মাদ্রিদের প্রতি তার ভালোবাসা, মাদ্রিদমো কারণে ভক্তদের খুব প্রিয়। মাঠে তার নিবেদন এবং লড়াই করার মানসিকতা তাকে দলের ভবিষ্যৎ অধিনায়কের দৌড়ে সবার আগে রেখেছে। এক কথায় ভালভার্দে হলেন রিয়াল মাদ্রিদের বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন। আপনার কি মনে হয় ভালভার্দে কি আগামী দিনে রিয়াল মাদ্রিদকে নেতৃত্ব দিয়ে আরও অনেক ট্রফি জেতাতে পারবেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয় ক্লাবের এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।